সময়টা এমন এক যুগ যখন পৃথিবীর মানুষ আল্লাহর কথা ভুলে গেছে। নামাজ, রোজা, সততা এসব যেন পুরনো কাহিনীর মতো হয়ে গেছে। মানুষ দুনিয়ার চাকচিক্যে ডুবে গেছে। বিলাসিতা, প্রযুক্তি, খ্যাতি আর অর্থই এখন তাদের উপাস্য। শহরগুলো উজ্জ্বল আলোয় ভরা, কিন্তু মানুষের অন্তর অন্ধকারে নিমজ্জিত। কেউ জানে না এই উজ্জ্বলতার আড়ালে কেমন ভয়ানক রাত নেমে আসছে। বিশ্বজুড়ে অস্থিরতা চলছে। বড় বড় রাষ্ট্রগুলো পরস্পরের প্রতি অবিশ্বাসে জর্জরিত। যুদ্ধের গুঞ্জন, দুর্ভিক্ষের আশঙ্কা, অজানা রোগে মানুষ মরছে। তবু মানুষ বলে, আমরা উন্নত হচ্ছি। কেউ আল্লাহর দিকে ফিরে তাকাচ্ছে না। এই সময়ই এক বৃদ্ধ আলেম এক নির্জন মসজিদের কোণে বসে কাঁদছেন। তার চোখে অশ্রু, মুখে একটাই দোয়া, হে আল্লাহ, তুমি আমাদের হেদায়েত দাও, ফিতনা থেকে রক্ষা করো। তার পাশে এক তরুণ ছাত্র জিজ্ঞেস করে, হুজুর, আপনি এত কাঁদছেন কেন? বৃদ্ধের কণ্ঠ কাঁপে, কারণ আমি নবীর সেই ভবিষ্যৎবাণী মনে করছি যে ফিতনা আসবে, যা দুনিয়াকে কাঁপিয়ে দেবে। ৪০ দিনের এক ভয়ানক সময়। তারপর আলেমের কণ্ঠ থেমে যায়। তিনি আকাশের দিকে তাকান। আকাশে তখন অদ্ভুত ধোঁয়া। সূর্যের চারপাশে এক কালচে বৃত্ত ঘুরছে। বাতাস ভারী হয়ে এসেছে। পাখিরা উড়ে যাচ্ছে দিগ্ভ্রান্ত হয়ে। মানুষ প্রথমে ভাবে, এটা হয়তো প্রাকৃতিক ঘটনা। কিন্তু দিন বাড়তে থাকে আর ধোঁয়া ঘন হয়। সূর্য যেন আগের মতো আলো দেয় না। মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু কেউ তাওবায় ফিরে আসে না। তারা দৌড়ায়, আতঙ্কে ভোগে, কিন্তু আল্লাহর নাম নেয় না। একজন যুবক, যার নাম পরে গল্পে আম্মার হিসেবে পরিচিত হবে, এই দৃশ্য দেখে মসজিদের মিনারে উঠে দাঁড়ায়। সে চিৎকার করে বলে, হে মানুষ, এটা সাধারণ কিছু নয়, আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু জনতা হাসে। কেউ বলে, এই পাগল নাকি আবার কিয়ামতের গল্প বলছে। কেউ বলে, এই যুগে এমন কিছু হবে না। তারা মজা করে চলে যায়। রাত নামে, আকাশে তারাগুলো একে একে নিভে যায়। এক ভয়ানক নীরবতা নেমে আসে পৃথিবীতে। মসজিদের ভেতরে বৃদ্ধ আলেম শেষবারের মতো কোরআন হাতে নিয়ে পড়ছেন। আর যখন আমার নির্দেশ আসবে, তখন কেউ তাকে ফিরাতে পারবে না। বাতাস থেমে যায়, শহরের আলো নিভে যায়। এইভাবে শুরু হয় সেই অন্ধকার, যে অন্ধকারের ভিতর থেকে একদিন পৃথিবীর ইতিহাসের ভয়ানকতম রাজা দাজ্জাল আত্মপ্রকাশ করবে। অন্ধকার নামার পর থেকে পৃথিবীর পরিস্থিতি পাল্টে গেছে। দীর্ঘ সময় ধরে মানুষ ভয়, অনিশ্চয়তা ও খাদ্য সংকটে ভুগছে। রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা ভেঙে পড়েছে। মানুষ সরকার ও নেতাদের ঘৃণা করতে শুরু করেছে। রাজনীতি ভেঙে পড়েছে, অর্থনীতি ধ্বংস, ব্যাংকগুলো বন্ধ, মানুষ রাস্তায় নেমে গেছে খাবার খুঁজতে। মধ্যপ্রাচ্যের মরু প্রান্তরে তেল ও সম্পদের জন্য লড়াই চলছে। একসময় মুসলিম জাতি যারা ঐক্যবদ্ধ ছিল, তারা আজ দলাদলিতে বিভক্ত। প্রতিটি শহর নিজের রাজা বানিয়েছে, নিজের পতাকা তুলেছে। একজন আরেকজনকে কাফির বলে, আর এভাবেই মুসলিম উম্মা দুর্বল হয়ে পড়ছে। এই বিশৃঙ্খলার মধ্যে হঠাৎ কেউ একজন কথা বলতে শুরু করে। প্রথমে সে অচেনা, কিন্তু তার কণ্ঠে এক অদ্ভুত প্রভাব। মানুষ বলে, তার কথা শুনলে হৃদয় শান্ত হয়। সে বলে, তোমরা বহু বছর ধরে যুদ্ধ দেখেছ, এখন শান্তি চাও? এসো, আমি তোমাদের শান্তি এনে দেব। মানুষ ক্লান্ত, তারা শান্তি চায়। তারা শোনে, এই লোক যেখানে যায় সেখানেই অশান্তি থেমে যায়। কেউ বলে, এ মানুষটি আশ্চর্য। কেউ বলে, এ যেন মসীহ। সে ধীরে ধীরে ক্ষমতার আসনে বসে। একের পর এক শহর তার বশে আসে। মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। তার নামে গান, বক্তৃতা, প্রচার শুরু হয়। কিন্তু কিছু লোকের চোখে পড়ে, তার চোখের এক পাশ অন্ধ। একটি চোখ উজ্জ্বল, অন্যটি শুকনো, অন্ধকার ও নিস্তেজ। তারা সন্দেহ করে, এই সেই ব্যক্তি নয় তো,
যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন? কিন্তু তাদের কথা কেউ শোনে না, কারণ এখন সে রাজা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। সে ঘোষণা দেয়, আমি তোমাদের ত্রাণকর্তা, আমি সেই যার হাতে দুনিয়ার শান্তি ও সুখ। মানুষ তালি দেয়, তাকে প্রণাম করে, তার ছবি উঁচু ভবনে টাঙিয়ে রাখে। বৃদ্ধ আলেমদের হত্যা করা হয়, কারণ তারা বলে, এই মানুষ আল্লাহ নয়। যুবক আম্মার পালিয়ে বেড়ায়, গোপনে হাদিস প্রচার করে। সে বলে, নবী বলেছেন, যখন কেউ নিজেকে আল্লাহ বলে দাবি করবে, তখন বুঝে নেবে সে দাজ্জাল। মানুষ তখন হাসে, বলে, তুমি তো অন্ধকার যুগের গল্প বলছ। কিন্তু কিছুদিনের মধ্যেই রাজা তার মুখোশ খুলে ফেলে। সে চিৎকার করে বলে, দেখো, আমি সময়ে থামাতে পারি, আমি বৃষ্টি নামাতে পারি, আমি মরা মানুষকে জীবিত করি, আমি তোমাদের প্রভু। তার এই ঘোষণা শুনে পৃথিবী কেঁপে ওঠে। আকাশে বিদ্যুৎ চমকে ওঠে, পাহাড়ে বজ্রপাত হয়। এক রাজ্য ধ্বংস হয়, আরেক রাজ্য তার অধীনে চলে যায়। মানুষ তার পায়ের নিচে সিজদা দেয়। এভাবেই এক রাজ্যের পতনের সঙ্গে আরেক রাজ্যের উত্থান ঘটে, যে রাজ্যটি আল্লাহর নাম ভুলে গিয়েছে আর যেটি শাসক দাবি করে, আমি আল্লাহ। এটাই সেই মুহূর্ত যেখান থেকে শুরু হয় দাজ্জালের প্রকৃত রাজত্বের অধ্যায়। এই অধ্যায়ে গল্পটি একটি স্পষ্ট মোড় নেয়। মানুষের হতাশা ও দুর্দশার সুযোগ নিয়ে এক শয়তানি রাজা দাজ্জাল কিভাবে পৃথিবীতে নিজের প্রভুত্ব প্রতিষ্ঠা করে, সেটি বিস্তারিতভাবে বোঝানো হয়। এখান থেকেই পরবর্তী অধ্যায়ে দাজ্জালের ৪০ দিন এর কাহিনী শুরু হবে। মধ্যপ্রাচ্যের মরুপ্রান্তরে তেল ও সম্পদের জন্য লড়াই চলছে। একসময় মুসলিম জাতি যারা ঐক্যবদ্ধ ছিল, তারা আজ দলাদলিতে বিভক্ত। প্রতিটি শহর নিজের রাজা বানিয়েছে, নিজের পতাকা তুলেছে। একজন আরেকজনকে কাফির বলে, আর এভাবেই মুসলিম উম্মা দুর্বল হয়ে পড়ছে। এই বিশৃঙ্খলার মধ্যে হঠাৎ কেউ একজন কথা বলতে শুরু করে। প্রথমে সে অচেনা, কিন্তু তার কণ্ঠে এক অদ্ভুত প্রভাব। মানুষ বলে, তার কথা শুনলে হৃদয় শান্ত হয়। সে বলে, তোমরা বহু বছর ধরে যুদ্ধ দেখেছ, এখন শান্তি চাও? এসো, আমি তোমাদের শান্তি এনে দেব। মানুষ ক্লান্ত, তারা শান্তি চায়। তারা শোনে, এই লোক যেখানে যায় সেখানেই অশান্তি থেমে যায়। কেউ বলে, এ মানুষটি আশ্চর্য। কেউ বলে, এ যেন মসিহ। সে ধীরে ধীরে ক্ষমতার আসনে বসে। একের পর এক শহর তার বশে আসে। মানুষ তাকে ভালোবাসতে শুরু করে, তার নামে গান, বক্তৃতা, প্রচার শুরু হয়। কিন্তু কিছু লোকের চোখে পড়ে, তার চোখের এক পাশ অন্ধ। একটি চোখ উজ্জ্বল, অন্যটি শুকনো, অন্ধকার ও নিস্তেজ। তারা সন্দেহ করে, এই সেই ব্যক্তি নয় তো যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন? কিন্তু তাদের কথা কেউ শোনে না, কারণ এখন সে রাজা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। সে ঘোষণা দেয়, আমি তোমাদের ত্রাণকর্তা, আমি সেই যার হাতে দুনিয়ার শান্তি ও সুখ। মানুষ তালি দেয়, তাকে প্রণাম করে, তার ছবি উঁচু ভবনে টাঙিয়ে রাখে। বৃদ্ধ আলেমদের হত্যা করা হয়, কারণ তারা বলে, এই মানুষ আল্লাহ নয়। যুবক আম্মার পালিয়ে বেড়ায়, গোপনে হাদিস প্রচার করে। সে বলে, যখন কেউ নিজেকে আল্লাহ বলে দাবি করবে, তখন বুঝে নেবে সে দাজ্জাল। মানুষ তখন হাসে, বলে, তুমি তো অন্ধকার যুগের গল্প বলছ। কিন্তু কিছুদিনের মধ্যেই রাজা তার মুখোশ খুলে ফেলে। সে চিৎকার করে বলে, দেখো, আমি সময় থামাতে পারি, আমি বৃষ্টি নামাতে পারি, আমি মরা মানুষকে জীবিত করি, আমি তোমাদের প্রভু। তার এই ঘোষণা শুনে পৃথিবী কেঁপে ওঠে, আকাশে বিদ্যুৎ চমকে ওঠে, পাহাড়ে বজ্রপাত হয়। এক রাজ্য ধ্বংস হয়, আরেক রাজ্য তার অধীনে চলে যায়। মানুষ তার পায়ের নিচে সিজদা দেয়। এভাবেই এক রাজ্যের পতনের সঙ্গে আরেক রাজ্যের উত্থান ঘটে, যে রাজ্যটি আল্লাহর নাম ভুলে গিয়েছে আর যেটির শাসক দাবি করে, আমি আল্লাহ।
এটাই সেই মুহূর্ত যেখান থেকে শুরু হয় দাজ্জালের প্রকৃত রাজত্বের অধ্যায়। দাজ্জালের রাজত্ব শুরু হয়েছে। সে এখন পৃথিবীর অধিকাংশ অঞ্চলের শাসক। মানুষ তাকে উদ্ধারকর্তা, শান্তির রাজার নামে ডাকে। তার অনুসারীরা বলে তার নির্দেশেই সূর্য ওঠে, বৃষ্টি নামে, ফসল জন্মে। কিন্তু সেই দিন, যেদিন সে ঘোষণা করল আজ আমার দিন, পৃথিবীতে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। সকালে সূর্য উঠল, কিন্তু দিন গড়িয়ে গেলেও সূর্য আর অস্ত গেল না। ঘণ্টা কেটে যায়, দিন যায়, মাস পেরিয়ে যায়, কিন্তু সূর্য একই জায়গায় স্থির। মানুষ প্রথমে বিস্মিত, তারপর আতঙ্কিত। ঘড়ি থেমে গেছে, সময় যেন জমে গেছে। বিজ্ঞানীরা ব্যাখ্যা দিতে ব্যর্থ। তারা বলে এটি হয়তো কোনো মহাজাগতিক অস্বাভাবিকতা। কিন্তু দাজ্জাল ঘোষণা দেয়, দেখো, আমি সময় থামিয়ে দিয়েছি, আমি সময়ের মালিক, আমি তোমাদের রব। মানুষের একাংশ এই ঘোষণায় সেজদায় পড়ে যায়। তারা ভাবে, এছাড়া আর কে পারে এমন কিছু করতে? কিন্তু ঈমানদারদের হৃদয়ে ভয়ে জাগে। তারা নবীর সেই বাণী মনে করে। তার একদিন 1 বছরের সমান হবে, একদিন 1 মাসের সমান হবে, একদিন 1 সপ্তাহের সমান হবে। এই ছিল সেই প্রথম দিন, 1 বছরের সমান দীর্ঘ। সূর্য স্থির, পৃথিবী থেমে গেছে। তাপ বাড়ছে, মানুষ ক্লান্ত হয়ে পড়ছে, ফসল শুকিয়ে যাচ্ছে, পশুরা তৃষ্ণায় মরছে। দাজ্জালের অনুসারীরা তার কাছে আসে, বলে, হে আমাদের প্রভু, তুমি আমাদের বাঁচাও। সে হাসে, বলে, আমার কাছে এসো, আমি তোমাদের ছায়া দেব, কিন্তু আগে আমার নাম বিশ্বাস করো। যে তার আনুগত্য করে, তারা অল্প সময়ের মধ্যে পানির উৎস পায়, খাবার পায়, তাদের ঘর আলোয় ভরে ওঠে। কিন্তু যারা অস্বীকার করে, তারা অন্ধকারে নিমজ্জিত হয়। তাদের ঘর শীতল হয়, রুটি পচে যায়, সন্তান অসুস্থ হয়ে পড়ে। মানুষ দ্বিধায় পড়ে, আমরা কি বিশ্বাস করব নাকি মরব? এ দ্বিতীয় দিন ছিল 1 মাসের সমান, এবং শেষ দিন ছিল 1 সপ্তাহের সমান। এইভাবে দাজ্জাল প্রতিটি গ্রামে গিয়ে সবারইকে তার অনুগত্য করতে বাধ্য করত। এই সময় আম্মার, সেই তরুণ ঈমানদার, পাহাড়ি এক গ্রামে আশ্রয় নেয়। তার সঙ্গে আরও কিছু ঈমানদার মানুষ। তারা রাতে বসে নবীর বাণী পড়ে, একে অপরকে সান্ত্বনা দেয়। আম্মার বলে, ভয় পেও না ভাইরা, এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গেছেন। আমরা কেবল ধৈর্য ধরব, নামাজে অটল থাকব, আর দাজ্জালের ফাঁদে পড়ব না। গ্রামের মানুষ ধীরে ধীরে তার কথা শুনে শক্ত হয়। তারা মসজিদে একত্র হয়ে আল্লাহর কাছে দোয়া করে। তাদের মুখে একটাই কথা, হে আল্লাহ, তুমি আমাদের হিদায়েত দাও, তুমি আমাদের চোখ খুলে দাও, যেন আমরা সত্য ও মিথ্যা চিনতে পারি। বছরের মতো দীর্ঘ এই দিন শেষ হয় এক ভয়ানক দৃশ্য দিয়ে। দাজ্জাল এক শহরের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলে, দেখো, আমি তোমাদের সূর্য থামিয়েছি, আমি সময়ের রাজা, আমার ছাড়া আর কোনো প্রভু নেই। এই ঘোষণা শুনে পৃথিবীর বাতাস ভারী হয়ে যায়। মানুষ নতজানু হয়ে যায় তার সামনে। কিন্তু কয়েকজন সত্যিকারের মুমিন কেঁদে ওঠে, কারণ তারা বুঝতে পারে দাজ্জালের এই প্রথম দিন কেবল শুরু, আগামী দিনগুলো আরও ভয়ানক হতে যাচ্ছে। প্রথম দিনের দীর্ঘ ভয়াবহ সময়ের পর মানুষ ভেবেছিল সব শেষ। কিন্তু দাজ্জালের রাজত্ব মাত্র শুরু হয়েছে। 1 বছরের সমান দিন শেষ হতে না হতেই শুরু হয় নতুন এক দিন, যা এবার 1 মাসের সমান দীর্ঘ। পৃথিবী তখন ভাঙাচড়া অবস্থায়। আগের দিনের অতিরিক্ত তাপে ফসল পুড়ে গেছে, পশু মরেছে, পানি শুকিয়ে গেছে। মানুষের মুখ শুকনো, চোখে হতাশা। দাজ্জাল এবার ঘোষণা দেয়, যে আমার কাছে আসবে, আমি তাকে খাবার, পানি ও আলো দেব। প্রথম দিনের দীর্ঘ ভয়াবহ সময়ের পর মানুষ ভেবেছিল সব শেষ। কিন্তু দাজ্জালের রাজত্ব মাত্র শুরু হয়েছে। 1 বছরের সমান দিন শেষ হতে না হতেই শুরু হয় নতুন এক দিন, যা এবার 1 মাসের সমান দীর্ঘ। পৃথিবী তখন ভাঙাচড়া অবস্থায়। আগের দিনের অতিরিক্ত তাপে ফসল পুড়ে গেছে, পশু মরেছে, পানি শুকিয়ে গেছে। মানুষের মুখ শুকনো, চোখে হতাশা। দাজ্জাল এবার ঘোষণা দেয়, যে আমার কাছে আসবে, আমি তাকে খাবার, পানি ও আলো দেব। মানুষ দলে দলে তার দিকে ছুটে যায়। তারা ক্লান্ত, ক্ষুধার্ত, হতাশ। তারা এখন আর ঈমান নয়, কেবল বাঁচতে চায়। দাজ্জাল তাদের দিকে তাকিয়ে হাসে।
তার মুখে এমন এক শান্ত ভাব যেন সে সত্যিই দয়ালু। সে হাত তুলে বলে, যে আমার নাম নেবে সে আর কখনো ক্ষুধায় মরবে না। এক শহর তার কাছে আত্মসমর্পণ করে। হঠাৎই সেখানে পানি ফেটে বের হয়, ফল জন্মে, পশুরা বাচ্চা দেয়, মানুষ আনন্দে চিৎকার করে ওঠে, সে সত্যিই প্রভু। তারা তাকে সেজদা করে, তার নামে মসজিদ বানায়, প্রার্থনা করে। কিন্তু যারা তার কথায় সাড়া দেয় না, তাদের শহরে নেমে আসে ভয়ানক দুর্ভিক্ষ। তাদের মাটি শুকিয়ে যায়, আকাশে মেঘ জমে না, শিশুরা কাঁদতে থাকে। এই সময় আম্মার ও তার সাথীরা পাহাড়ের গুহায় লুকিয়ে আছে। তাদের কাছে খাবার অল্প, পানি প্রায় শেষ, কিন্তু তারা একে অপরকে বলে, আমরা আল্লাহর উপর ভরসা রাখব, আমাদের রিজিক তিনিই দেবেন। তারা কুরআন তেলাওয়াত করে, নবীর হাদিস স্মরণ করে, যেখানে বলা আছে, যে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে চায় সে সূরা কাহাফ পড়বে। রাতে গুহার ভিতর এক বৃদ্ধ আলেম তরুণদের বলেন, দেখো, আল্লাহর পরীক্ষা কষ্টের মাধ্যমে আসে। যারা এখন ক্ষুধাই আছে তারা জান্নাতের পথে চলছে, আর যারা দাজ্জালের সামনে মাথা নত করেছে তারা জান্নাত হারিয়েছে। কিন্তু বাইরের পৃথিবী আরও বিভ্রান্ত হচ্ছে। দাজ্জাল এখন এক নতুন অলৌকিক ক্ষমতা দেখাতে শুরু করে। সে বলে, আমি মৃতকে জীবিত করতে পারি। মানুষের চোখের সামনে সে এক মৃত মানুষকে জীবিত করে তোলে। মানুষ বিস্ময়ে চিৎকার করে ওঠে। কেউ আর সন্দেহ করে না যে সে আল্লাহ নয়। কিন্তু যারা জানে তারা বোঝে এটা কোনো পুনর্জীবন নয়, এটা শয়তানের খেলা। দাজ্জাল মায়া দেখাচ্ছে, মানুষের চোখে বিভ্রম সৃষ্টি করছে। তবু মানুষ তার মিথ্যা বিশ্বাস করে। ধীরে ধীরে সেই মাসব্যাপী দিন এক দুঃস্বপ্নে পরিণত হয়। মানুষের ঈমান গলে যেতে থাকে, হৃদয় শক্ত হয়ে যায়। যারা একদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, তারা এখন দাজ্জালের প্রশংসা গাইছে। আম্মার গুহার বাইরে দাঁড়িয়ে দেখে শহরগুলোর ধ্বংসাবশেষ। সে চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তুমি আমাদের ধৈর্য দাও, তুমি আমাদের চোখকে সত্য দেখার শক্তি দাও, যেন আমরা এই অন্ধকারে হারিয়ে না যাই। তার চোখে তখন দৃঢ়তা, ভয় নয়। সে বুঝে গেছে, এই দাজ্জাল যতই অলৌকিক কাজ দেখাক, তার রাজত্ব মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, আর আল্লাহর সত্য একদিন তাকে ধ্বংস করবেই। দাজ্জালের তৃতীয় দিন শুরু হল। এই দিনটি এক সপ্তাহের সমান দীর্ঘ, কিন্তু ভয়াবহতার দিক থেকে আগের দুদিনের চেয়ে বহুগুণ বেশি। পৃথিবীর মানচিত্র যেন বদলে গেছে। যেখানে একসময় নদী বয়ে যেত, এখন সেখানে পুড়ে যাওয়া জমি। যেখানে শহর ছিল, এখন ধ্বংসস্তূপ। কিন্তু দাজ্জালের রাজপ্রাসাদ আগের মতো উজ্জ্বল। তার চারপাশে হাজারো অনুসারী, যারা তাকে বিশ্বের আলোকদাতা বলে ডাকে। সে এখন শুধু রাজা নয়, নিজেকে প্রভু বলে দাবি করে খোলাখুলি। সে বলে, আমি চাইলে স্বর্গ দেখাতে পারি, চাইলে নরক। যে আমাকে মানবে সে সুখ দেখবে, আর যে অমান্য করবে সে আগুনে জ্বলবে। মানুষ আতঙ্কে তার আনুগত্য করতে শুরু করে। তার সেনাবাহিনী পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। প্রতিটি শহর দখল করে তারা দাজ্জালের মূর্তি স্থাপন করে। মসজিদগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আজান থেমে গেছে, কোরআনের শব্দ শোনা যায় না। এই অবস্থায় এক ভীতিকর ঘটনা ঘটে। দাজ্জাল একদিন এক পাহাড়ি শহরে আসে। সেখানে একজন যুবক তার সামনে দাঁড়িয়ে ঘোষণা দেয়, তুমি মিথ্যাবাদী, তুমি আমাদের প্রভু নও। দাজ্জাল হাসে, তার সৈন্যদের বলে, তাকে হত্যা করো। সৈন্যরা সেই যুবককে হত্যা করে, দেহ মাটিতে পড়ে থাকে। কিন্তু এরপর দাজ্জাল সবার সামনে বলে, দেখো, আমি তাকে আবার জীবিত করব। সে মৃতদেহের দিকে তাকায়, হাত তোলে, আর যুবক নড়ে ওঠে। মানুষের মধ্যে চিৎকার ওঠে, কেউ কাঁদে, কেউ হাসে। তারা বলে, সে সত্যিই আল্লাহ। কিন্তু সেই যুবক উঠে দাঁড়িয়ে বলে, তুমি আমাকে হত্যা করেছিলে, কিন্তু এখন আমি আরও নিশ্চিত হয়ে গেছি যে তুমি দাজ্জাল। এই কথা বলতেই দাজ্জালের মুখমণ্ডল বিকৃত হয়ে যায়। সে রাগে গর্জে ওঠে, আগুনের ছিকা ছুড়ে দেয়, আর সেই যুবক পুনরায় মারা যায়। মানুষের ভিড় স্তব্ধ হয়ে যায়, কেউ আর কথা বলে না। তারা দেখে, দাজ্জাল কেবল মানুষকে ভয় দেখিয়ে নয়, তাদের মনও নিয়ন্ত্রণ করছে।
মানুষ এখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তারা যা দেখছে তা সত্যি নাকি বিভ্রম বুঝতে পারছে না। এই সময় দূরে পাহাড়ের গুহায় থাকা আম্মার ও তার সঙ্গীরা খবর পায় এই ঘটনার। তারা বুঝতে পারে দাজ্জালের ফিতনা এখন চূড়ান্ত পর্যায়ে। আম্মার বলে, এই হল সেই সময় যেটির কথা নবী বলেছেন, সে মানুষের সামনে স্বর্গ ও নরক আনবে, কিন্তু আসলে তার স্বর্গ হবে জাহান্নাম আর নরক হবে জান্নাত। তাদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে, কিন্তু কেউ পিছিয়ে যায় না। তারা আল্লাহর কাছে আশ্রয় চায়, সূরা কাহাফ তেলাওয়াত করে এবং একে অপরকে বলে, যে মানুষ এখন দাজ্জালের দিকে যাবে সে ধ্বংস হবে। আমরা যত কষ্টেই থাকি আল্লাহর নাম ছাড়ব না। এদিকে দাজ্জাল নিজের রাজত্ব আরও বিস্তৃত করে চলেছে। সে যেখানেই যায় মানুষকে তার কথায় বাধ্য করে। এক মা নিজের সন্তানকে হারায়, কারণ তার ছেলে দাজ্জালের সৈন্যদলে যোগ দিয়েছে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি তাকে নামাজ শেখাতে চেয়েছিলাম, কিন্তু এখন সে সেই মানুষকে প্রভু বলে ডাকছে যে আল্লাহর শত্রু। এইভাবে পৃথিবী অন্ধকারে ডুবে যায়। মানুষের হৃদয়ে ভয়, ক্ষুধা আর ভ্রান্ত বিশ্বাসে ভরে ওঠে। দাজ্জালের এই তৃতীয় দিন শেষে দুনিয়ার ঈমানী আলো প্রায় নিভে যায়। কেবল পাহাড়ের কিছু গুহায়, কিছু ক্ষুদ্র জনপদে এখনও কয়েকটি আলোকিত হৃদয় জ্বলছে, যারা আল্লাহর ওপর ভরসা রেখে বেঁচে আছে। দাজ্জালের রাজত্ব এখন পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে ছড়িয়ে গেছে। তার চতুর্থ দিন শুরু হয় এক ভয়াবহ প্রতারণা দিয়ে। সে আকাশের দিকে হাত তুলে বলে, আমি চাইলে আকাশ থেকে বৃষ্টি আনব, আর চাইলে তৃষ্ণায় মেরে ফেলব। এবং অদ্ভুতভাবে যেসব অঞ্চলে তার অনুসারীরা আছে সেখানে প্রবল বৃষ্টি নামে। কিন্তু যারা তাকে অস্বীকার করে তাদের ভূমি শুকিয়ে যায়, ফসল পুড়ে যায়, নদী শুকিয়ে যায়। মানুষ ক্ষুধায় কাতর হয়ে পড়ে। বাচ্চারা কাঁদে, বৃদ্ধরা পানির জন্য প্রার্থনা করে। কিন্তু দাজ্জালের সৈন্যরা তাদের বলে, তুমি যদি দাজ্জালকে প্রভু মেনে নাও তবে তোমাকে রুটি আর পানি দেওয়া হবে। এভাবেই ধীরে ধীরে মানুষদের হৃদয়ে ভয় ও লোভের মিশ্র আগুন জ্বলে ওঠে। যারা এক সময়ে নামাজ পড়ত তারাও এখন খাদ্যের আশায় দাজ্জালের সামনে মাথা নত করছে। শুধু এক ক্ষুদ্র অংশ, সত্যিকারের ঈমানদাররা পাহাড়, বন আর মরুভূমিতে আশ্রয় নিয়ে টিকে থাকে। তাদের মধ্যে আম্মার ও তার সঙ্গীরা অন্যতম। তারা ক্ষুধার্ত, দুর্বল, কিন্তু আল্লাহর নাম ছাড়েনি। তারা একে অপরকে বলে, এই ক্ষুধা সাময়িক, কিন্তু জান্নাত চিরস্থায়ী। দাজ্জালের রুটি আমাদের জন্য বিষের মতো। দাজ্জালের সেনারা এখন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে অভিযান চালাচ্ছে। তারা শহর দখল করছে, মানুষকে তার প্রতিমূর্তি পূজায় বাধ্য করছে। তার রাজপ্রাসাদে সোনার তৈরি সিংহাসন, পাশে কৃত্রিম জান্নাত, যেখানে আলো ঝলমল করছে, ফল ঝুলছে, নদীর মতো কিছু প্রবাহিত হচ্ছে। কিন্তু যে কেউ তাতে প্রবেশ করে আর ফিরে আসে না, কারণ সেটি আসলে আগুন, শয়তানের নরকীয় বিভ্রম। মানুষের মন এতটাই বিভ্রান্ত হয়ে গেছে যে এখন তারা সত্য শুনতেও ভয় পায়। যে কেউ দাজ্জালের বিরোধিতা করে তাকে অশুভ শক্তির শত্রু বলা হয়, তারপর তাকে প্রকাশ্যে হত্যা করা হয়। শিশুরা পর্যন্ত বড় হয়ে শেখে দাজ্জালই আল্লাহ। এই ভয়াবহ সময়েও আকাশে এক অদ্ভুত শান্তির আলো দেখা যায়। রাতে ঈমানদাররা সেই আলো দেখে সান্ত্বনা পায়। একজন বৃদ্ধ আলেম বলেন, এটা আল্লাহর দয়া। পৃথিবী যত অন্ধকারী হোক, ঈমানের আলো কখনো নিভে না। এদিকে দাজ্জালের দিনগুলো একের পর এক পেরিয়ে যাচ্ছে। পঞ্চম, দশম, 20তম, 30তম দিন। প্রতিটি দিন নতুন এক প্রতারণা, নতুন এক ভয়। কেউ তার জাদুতে মুগ্ধ, কেউ তার ক্রোধে ভীত। সে মসজিদ ধ্বংস করে, কোরআনের কপি পোড়ায় এবং ঘোষণা দেয়, আমি ছাড়া তোমাদের কোনো ত্রাণকর্তা নেই। মানুষের মনে আল্লাহর নাম ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কিন্তু একই সময় একটি ছোট দল, যাদের নেতৃত্বে আছেন আম্মার, রাতের অন্ধকারে এক পাহাড়ের চূড়ায় বসে দোয়া করে, হে আল্লাহ, আমাদের ঈমান অটুট রাখো। যতই কষ্ট দাও, দাজ্জালের থেকে আমাদের রক্ষা করো। তারা সূরা কাহাফ মুখস্থ করে পড়ে, নবীর হাদিস স্মরণ করে, আর নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করে, আমরা কখনো এই শয়তানের সামনে মাথা নত করব না।
এইভাবেই ৪০ দিনের মধ্যে দাজ্জালের ফিতনা পৃথিবী জুড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। মানুষের মধ্যে কেউ পুরোপুরি তার বন্দী, কেউ যুদ্ধের প্রস্তুতিতে। আর আকাশের ওপারে ফেরেশতারা অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য, যখন আল্লাহর অনুমতিতে ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করবেন এই ভয়ঙ্কর অত্যাচারের অবসান ঘটাতে। ৪০তম দিনে সূর্য উঠেছে এক অদ্ভুত নিস্তব্ধতায়। আকাশে কোনো পাখির উড়ান নেই, বাতাসও থেমে গেছে। মানুষ বুঝতে পারছে কোনো মহাবিপর্যয়ের আগে পৃথিবী এমন হয় না। দাজ্জাল তার সিংহাসনে বসে হাসছে। সেভাবে এখন আমি পৃথিবীর একচ্ছত্র প্রভু। তার চারপাশে হাজারো অনুসায়ী, পতাকা উঠছে, শহরগুলো তার নামে সাজানো। মানুষরা মাথা নত করে আছে, কেউ ভয় থেকে, কেউ বিভ্রমে। কিন্তু সেই দিন আল্লাহর কুদরতের এক মহাপরিবর্তন শুরু হয়। আকাশ হঠাৎ আলোয় ভরে যায়। পূর্ব দিক থেকে এক উজ্জ্বল রশ্মি নামতে শুরু করে, যেন আকাশ ভেদ করে এক নূরের ধারা নেমে আসছে। মানুষ প্রথমে ভয় পায়, কেউ বলে এটা দাজ্জালের নতুন জাদু। কিন্তু দাজ্জালের মুখের হাসি মিলিয়ে যায়, তার চোখে এক অদ্ভুত আতঙ্ক। সে যেন চিনে ফেলেছে এই নূরকে। হঠাৎ আকাশে কণ্ঠধ্বনিত হয়, ঈসা ইবনে মারিয়াম অবতরণ করছেন। দুনিয়ার সমস্ত মুমিনদের হৃদয় কেঁপে ওঠে। দাজ্জালের মুখ কালো হয়ে যায়। সে চিৎকার করে ওঠে, না না, সে আসতে পারবে না। ঈসা আলাইহিসসালাম তখন দামেস্কের পূর্ব দিকে একটি সাদা মিনারে অবতরণ করেন। তার পরনে হালকা লালচে পোশাক, চুল থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছে, যেন তিনি সদ্য আকাশ থেকে নেমে এসেছেন। তার মুখমণ্ডলে এমন এক শান্তি যা দাজ্জালের রাজত্বের সমস্ত অন্ধকারকে ভেদ করে আলো ছড়িয়ে দেয়। ঈমানদাররা যারা পাহাড়, গুহা, মরুভূমিতে লুকিয়েছিল, তারা একে অপরকে বলে, তিনি এসেছেন, আমাদের ত্রাণ এসেছে। তারা সাহস ফিরে পায়, তাদের মুখে আল্লাহর প্রশংসা ধ্বনি ওঠে। ঈসা আলাইহিসসালাম সোজা দাজ্জালের দিকে রওনা দেন। দাজ্জাল সেই মুহূর্তে পিছু হটতে শুরু করে। সে জানে এখন তার শেষ ঘনিয়ে এসেছে। তার সমস্ত ক্ষমতা, জাদু, বিভ্রম সব ভেঙে যাচ্ছে। মানুষ তার চোখের সামনে তার অলৌকিক শক্তি হারাতে দেখে। ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে তাড়া করতে থাকেন, আর দাজ্জাল দৌড়াতে থাকে শাম অঞ্চলের দিকে। শেষ পর্যন্ত লুদ নামক এক স্থানে সে গিয়ে থামে। সেখানে ঈসা আলাইহিসসালাম তাকে ধরে ফেলেন। তিনি কোনো যুদ্ধ না করেই তার মুখোমুখি হন। দাজ্জাল চিৎকার করে বলে, আমাকে ছাড়ো, আমি তোমার অনুসারী। কিন্তু ঈসা আলাইহিসসালাম বলেন, তুমি মিথ্যার প্রতীক আর আমি সত্যির দূত। তারপর ঈসা আলাইহিসসালাম এক ইশারায় তাকে হত্যা করেন। দাজ্জালের দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তার সাথে সাথেই পৃথিবী জুড়ে অন্ধকারের ছায়া সরে যায়। বাতাসে এমন এক শান্তি নেমে আসে, যেন বহু বছরের বন্দিত্ব শেষে পৃথিবী মুক্তি পেল। মানুষ আনন্দে কেঁদে ওঠে। যারা একসময় ভয় পেয়েছিল, তারা এখন আকাশের দিকে তাকিয়ে সেজদায় পড়ে যায়। তারা বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। ঈসা আলাইহিসসালাম তখন তাদের দিকে তাকিয়ে বলেন, তোমরা তোমাদের ঈমান রক্ষা করেছ, আর আল্লাহ তোমাদের প্রতি প্রতিদান দিয়েছেন। এখন পৃথিবীকে পুনরায় আল্লাহর পথে ফিরিয়ে আনো। তিনি ন্যায় বিচারের রাজত্ব প্রতিষ্ঠা করেন, যেখানে কেউ কারো উপর অন্যায় করে না। মসজিদগুলো পুনর্নির্মিত হয়। আল্লাহ নাম আবার উচ্চারিত হয় প্রতিটি নগরে। এভাবেই শেষ হয় দাজ্জালের অভিশপ্ত অধ্যায়। তার সাথে সাথে ধ্বংস হয় ভয়, বিভ্রম এবং শয়তানের সাম্রাজ্য। মানুষ নতুন করে শেখে যে আল্লাহর উপর ভরসা রাখে, সে কখনো পরাজিত হয় না। দাজ্জালের মৃত্যুতে পৃথিবী যেন গভীর এক নিঃশ্বাস ফেলে। যে বাতাস এতদিন আগুনের গন্ধে ভরা ছিল, সে বাতাস এখন ঠান্ডা, স্নিগ্ধ, প্রশান্ত। আকাশ পরিষ্কার, মেঘের রং নীলাভ, সূর্য নতুন আলোয় ঝলমল করছে, যেন পৃথিবী পুনর্জন্ম পেয়েছে। মানুষদের মুখে দীর্ঘদিন পর হাসি ফুটেছে। যারা একসময় দাজ্জালের ভয়ে লুকিয়েছিল, তারা এখন খোলা আকাশের নিচে হাঁটে, আল্লাহর নাম উচ্চারণ করে আর বলে যে আজ আমরা সত্যিকারের মুক্ত। ঈসা আলাইহিসসালাম এখন পৃথিবীর শাসক। তিনি রাজা নন, তিনি নেতা, শিক্ষক, ন্যায় বিচারক। তার শাসনে কোনো রাজপ্রাসাদ নেই, নেই বিলাসিতা। তিনি মাটির ঘরে থাকেন,
মানুষের সঙ্গে খেতে বসেন, বৃদ্ধ, শিশু, দরিদ্র সকলেই তার নিকট সমান। তিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করেন। যেখানে আগে অন্যায়, প্রতারণা, হত্যা ছিল, এখন সেখানে ন্যায়ের আলো ছড়িয়ে পড়ে। তিনি বলেন, যে অন্যের হক মারে সে আল্লাহর কৃপা থেকে বঞ্চিত। মানুষ ধীরে ধীরে আল্লাহ ভীতিতে ফিরে আসে। এই সময় পৃথিবী এমন শান্তি দেখে যা কখনো ইতিহাসে দেখা যায়নি। সিংহ ও মেষ একসঙ্গে ঘাস খায়। শিশুরা সাপের গর্তের পাশে খেললেও ভয় পায় না। রাতের আকাশে তারা উজ্জ্বল, দিনে সূর্য নরম আলো দেয়। মানুষের মনে হিংসা, রাগ, লোভ কিছুই থাকে না। যে জায়গায় যুদ্ধ হয়েছিল সেখানে এখন কৃষি হচ্ছে। যে নদী একসময় শুকিয়ে গিয়েছিল এখন তাতে পানি বইছে। ধ্বংস হওয়া শহরগুলো পুনর্নির্মিত হচ্ছে, আর প্রতিটি ঘরে কুরআনের শব্দ ভেসে বেড়াচ্ছে। ঈসা আলাইহিসসালাম কেবল পৃথিবীর শাসনই করেন না, তিনি মানুষকে ঈমান ও সত্যের পথে ফিরিয়ে আনেন। তিনি বলেন, আমি নবী নই, আমি নবীর অনুসারী। তোমাদের নবী মুহাম্মদ তোমরা তার শিক্ষা মেনে চলো, কারণ সেটি আল্লাহর পথ। মানুষ তার নেতৃত্বে আবার নামাজে ফিরে আসে, জাকাত দেয়, সৎ কাজে উদ্বুদ্ধ হয়। মসজিদগুলো আবার পূর্ণ হয়ে ওঠে, আজান ধ্বনিত হয় পর্বত থেকে উপত্যকা পর্যন্ত। এই সময় পৃথিবীতে এত সমৃদ্ধি আসে যে কেউ আর দান নেওয়ার মানুষ খুঁজে পায় না। যে কেউ রাস্তায় কিছু দান করতে বেরোয়, দেখে সবাই সুখে আছে। এমনকি ফলগুলো এত বড় আর মিষ্টি হয়ে যায় যে একটি আঙুরের থোকা পুরো পরিবারকে তৃপ্ত করে। পৃথিবী প্রাণীগুলো শান্ত, শিকার বন্ধ, হত্যাযুদ্ধ শেষ। মানুষ বুঝে যায় যে প্রকৃত শান্তি আসে শুধু আল্লাহর আনুগত্যে। ঈসা আলাইহিসসালামের শাসনকাল যত বাড়তে থাকে ততই পৃথিবী জান্নাতের পূর্বাভাসের মতো হয়ে ওঠে। কিন্তু মানুষ জানে যে এই শান্তি চিরকাল থাকবে না, কারণ কিয়ামতের প্রতিশ্রুতি সত্য, আর আল্লাহর নির্দেশে একদিন আবার সব কিছুর অবসান ঘটবে। কিন্তু ততদিন পর্যন্ত ঈসা আলাইহিসসালামের হাতে আল্লাহর দুনিয়া শান্তির বাগানে পরিণত হয়। মানুষ আল্লাহর প্রশংসা করে আর প্রতিদিন সকালে বলে যে আমরা দাজ্জালের অন্ধকার থেকে মুক্তি পেয়েছি, এখন আমরা আল্লাহর নূরের পথে হাঁটছি। দাজ্জালের পতনের পর বহু বছর পেরিয়ে গেছে। পৃথিবী এখন শান্ত, ন্যায়ের আলোয় আলোকিত। মানুষ জানে তারা ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের সাক্ষী। যে যুগে মানুষ সত্য মিথ্যার সীমা ভুলে গিয়েছিল, যে সময় মানুষ এক মিথ্যাবাদীকে প্রভু বলে ডাকত, সেই সময়ের স্মৃতি এখন সতর্কতার শিক্ষা হয়ে আছে। ঈসা আলাইহিসসালাম মানুষের মাঝে বারবার স্মরণ করিয়ে দেন, তোমরা দাজ্জালকে দেখেছ, সে কেমনভাবে সত্যকে বিকৃত করেছিল, মানুষকে অলৌকিক দৃশ্য দেখিয়ে বিভ্রান্ত করেছিল। কিন্তু তোমরা ভুলে যেও না, প্রতিটি যুগেই ছোট ছোট দাজ্জাল থাকবে, যারা আল্লাহর দিন বিক্রি করবে, সত্যকে মিথ্যা বানাবে আর মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে। মানুষ তখন গভীর মনোযোগে তার কথা শোনে। বৃদ্ধরা চোখে জল আনে, যুবকেরা মুঠি শক্ত করে, শিশুরা গল্প শুনে শেখে যে আল্লাহর উপর ভরসা রাখে তাকে কোনো দাজ্জাল ভয় দেখাতে পারে না। ঈসা আলাইহিসসালাম বলেন, দাজ্জালের যুগে মানুষ ভয় পেয়ে সত্য ছেড়ে দিয়েছিল। তোমরা এমন করো না। যখন শেষ সময় আসবে, তোমরা ঈমানের শক্তি দিয়ে প্রস্তুত থাকবে। কুরআন হবে তোমাদের পথ প্রদর্শক, আর আল্লাহর নাম হবে তোমাদের রক্ষা কবচ। এখন প্রতিটি ঘরে, প্রতিটি মসজিদে শিশুরা সূরা কাহাফ শিখছে। বয়স্করা তাদের শেখাচ্ছে দাজ্জালের সময়ের ভয়াবহ ইতিহাস। তারা বলে, এটি কেবল এক অতীত নয়, এটি এক সতর্কবার্তা। ঈসা আলাইহিসসালামের শাসনে মানুষ জ্ঞান ও দিন চর্চায় নিবেদিত হয়। তারা জানে আল্লাহর রাস্তা সহজ নয়, কিন্তু সত্যের পথই একমাত্র নিরাপদ পথ। প্রতিটি শুক্রবার মসজিদে বসে আলেমরা মানুষকে মনে করিয়ে দেয় কিভাবে দাজ্জাল মানুষকে ধন, খাদ্য, অলৌকিক শক্তির লোভ দেখিয়ে ঈমান কেড়ে নিয়েছিল। তারা বলে, যে মানুষ আল্লাহর স্মরণে থাকে সে কখনো শয়তানের প্রতারণায় পড়ে না। একজন বৃদ্ধ মুমিন বলেন,
আমরা দাজ্জালের সময়ের মানুষ ছিলাম। আমরা ক্ষুধায় কাতর ছিলাম, কিন্তু আল্লাহর নাম ছাড়িনি। আজ আল্লাহ আমাদের সেই ধৈর্যের প্রতিদান দিয়েছেন। তার চোখে অশ্রু ঝরে, আর চারপাশের মানুষ সেই অশ্রুতে নিজের ঈমানের নবজাগরণ অনুভব করে। পৃথিবীর এই শান্ত যুগেও মানুষ জানে একদিন সব কিছু শেষ হবে। তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, শেষ সময়ের আগে বড় বড় ফিতনা আসবে। তাই ঈসা আলাইহিসসালামের নির্দেশে তারা নিজেদের প্রস্তুত রাখে। মানুষ নিয়মিত কুরআন পড়ে, নবীর হাদিস মুখস্থ করে, একে অপরকে সত্য ও ধৈর্যের শিক্ষা দেয়। শিশুরা বড় হয়ে বলে, আমরা কখনো দাজ্জালের মতো মিথ্যাকে মানব না, আমরা আল্লাহর পথে থাকব। এভাবেই দাজ্জালের কাহিনী শেষ হয় না, এটি ইতিহাসের পাতায় রয়ে যায় এক অনন্ত শিক্ষা হিসেবে, যে শিক্ষা মানুষকে মনে করিয়ে দেয় সত্য সব সময় বিজয়ী, আর মিথ্যার রাজত্ব যত দীর্ঘই হোক তার পরিণতি ধ্বংস। 40 দিনের দাজ্জালের রাজত্বের ভয়ঙ্কর কাহিনী শেষ হয়ে গেল। পৃথিবী এখন শান্ত, ঈমানী আলো ছড়িয়ে গেছে। কিন্তু এই ইতিহাস কেবল একটি গল্প নয়, এটি মানুষের জন্য এক সতর্কবার্তা। মানুষের মনে উজ্জ্বল হয়ে ওঠে সেই সত্য, দাজ্জাল ক্ষমতা প্রদর্শন করে মানুষকে বিভ্রান্ত করেছিল। শোক, খাদ্য, পানি, অলৌকিক শক্তি দেখিয়ে মানুষকে তার প্রতি আনুগত্যে বাধ্য করেছিল। যারা ধৈর্য ধরে আল্লাহর পথে স্থির ছিল তারা বেঁচে গেছে, আর যারা ভয় ও লোভে বিভ্রান্ত হয়েছিল তারা ক্ষয়প্রাপ্ত হয়েছে। ঈসা আলাইহিসসালামের আগমন ও দাজ্জালের পতন দেখিয়েছে সত্য সবসময় বিজয়ী হয়, মিথ্যা কখনো স্থায়ী নয়। মানুষ বুঝতে পারে আল্লাহর শক্তি ছাড়া কোনো ক্ষমতা স্থায়ী নয়। উপসংহার হিসাবে এই গল্প শেখায়, ঈমান ও ধৈর্য অপরিহার্য। কষ্ট ও ফিতনার সময় আল্লাহর পথে অটল থাকা সবচেয়ে বড় শক্তি। সত্য ও মিথ্যার পার্থক্য চেনা। দাজ্জালের বিভ্রম মানুষকে ভুল পথে পরিচালিত করে, কিন্তু কুরআন ও নবীর শিক্ষা মানুষের চোখ খুলে দেয়। আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা। কোনো বিপদই আল্লাহর অনুমতি ছাড়া ঘটে না। যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা নিরাপদ। শিক্ষার ধারা প্রজন্মের জন্য শিক্ষণীয়। শিশুদের শেখানো উচিত এই গল্প, যেন তারা সত্য ও মিথ্যার পার্থক্য জানতে পারে, ঈমান অটুট রাখতে শেখে। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় পৃথিবী ধীরে ধীরে পুনর্গঠিত হচ্ছে। মানুষ পুনরায় নামাজে, দান ও সৎকর্মে লিপ্ত। শহর, গ্রাম, নদী, পাহাড় সবকিছু ন্যায়ের আলোয় আলোকিত। ঈসা আলাইহিসসালাম মানুষের মাঝে চলেছেন শান্তির পথে। সবশেষে কাহিনী স্মরণ করিয়ে দেয়, যে আল্লাহর পথে থাকে সে কখনো পরাজিত হয় না, যে সত্যকে আঁকড়ে ধরে সে অন্ধকারে হারায় না। দাজ্জালের মতো মিথ্যা ক্ষমতা দীর্ঘস্থায়ী নয়, সত্য ও ঈমান চিরকাল বিজয়ী। এভাবে গল্পের শিক্ষা মানুষের হৃদয়ে স্থায়ী হয়। এটি শুধুমাত্র অতীতের কাহিনী নয়, বরং একটি চিরন্তন প্রজ্ঞা, যে মানুষ ভ্রান্তির মধ্যে হারায় না, যে মানুষ আল্লাহর পথে অটল থাকে সে চিরকাল নিরাপদ।